আমার বন্ধুকে একটু ফলো করে দিও। ওয়েট ওয়েট, প্রথম থেকে বলছি। দিনটা ছিল 20 ডিসেম্বর, প্রচণ্ড ঠান্ডা, মনোরম পরিবেশ, আকাশচ্ছন্ন কুয়াশা। আর এই ডিসেম্বরে পিকনিক হবে না তা কি মানে হয়? তাই বেরিয়ে পড়েছিলাম একটা পিকনিক প্ল্যান করে অফিসের স্টাফের সাথে। আমরা এখন শৌলা রাস্তায় যাচ্ছি, আমি এক দাদার বাইকে যাচ্ছি পিকনিক করতে মন্দারমণিতে একটা বিচে। আর রাস্তার সাইডে পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা, তো খুবই সুন্দর মনোরম। আমরা এরপর শৌলা বিচে উঠে পড়েছি। শৌলা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে আমাদের হোটেলটা ছিল। তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, ইলেকট্রিক স্কুটিতে যাচ্ছি খুব আস্তে আস্তে করে, পরিবেশের মনোরম প্রাকৃতিক উপভোগ করে। দুই দিকে, এইদিকে শুধু সবজি চাষ হয়। আমরা ডবল রোড ধরে যাচ্ছি, কেন ডবল রোডের পাশে আছে আমাদের হোটেলটা। সব কিছু বলবো, কোন হোটেলে ছিলাম, প্রপার লোকেশান কোথায়, কোন হোটেল, সব কিছু বলে দেবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিওটা কেমন লাগছে তা কমেন্টে জানো। চলো বন্ধুরা। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমরা। প্লেস দেখো, ওয়াও প্লেস, ওয়াও। কোনো ঝঞ্ঝাট নেই, পুরো ফাঁকা প্লেসে। পেছনের দিকে সমুদ্র ঝাউর, আর পেছনে এটা হোটেল। আর এখানে আমাদের রান্না বান্না হবে। ব্রয়লার ব্রয়লার। লাল আমরা এসেছিলাম সেকেন্ড হোম বিচ রিসর্টে। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি। আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন তাহলে এই বিচটাই পারফেক্ট হবে। দেখিয়ে দিচ্ছি, চলুন। মেরিন থেকে আমরা বেরোচ্ছি, এইটা গেট। আমরা লোকেশন প্রপার বলে দিই। আমাদের মেরিন ড্রাইভ মেন লোকেশন। মেরিন ড্রাইভ থেকে এই যে হচ্ছে রূপসী বাংলা, আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন ঠিক পাশ দিয়ে এই মাটির রাস্তা হয়ে ঢুকে যেতে হবে, দিয়ে আপনি আবার সেকেন্ড হোম বিচ পেয়ে যাবে। শৌলা থেকে এলে বাম দিকে, মন্দারমণি থেকে এলে সরি সরি সরি। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা স্ন্যাক্স আইটেমটা তাড়াহুড়ো করে বানিয়ে ফেলছি। এনার নাম সিদ্ধার্থ দা, আমার সাথেই কাজ করে আমার পাশে। উনি পকোড়ার মশলাটাকে ভালো করে ফিটছিল। আর ওইদিকে আমাদের ম্যাডাম কড়াইয়ে তেল গরম করছে ফ্রাই করার জন্য। আর যিনার সাথে আমি বাইকে এসেছিলাম উনি মাছ কাটতে বসে গেছে, মাছ ভাজা হবে। আর এইদিকে আমাদের পকোড়া ফ্রাই হচ্ছে, এক একটা করে আমরা খাচ্ছি। ফ্রাই হচ্ছে আর একটা একটা করে খাচ্ছি। আর আমি এইদিকে দেখুন আদা রসুন ব্লাইন্ড করতে বসে গেছি মিক্সার মেশিন নিয়ে। আমরা টিফিন করতে বসে গেছি। টিফিন করলে বড় ভুল হবে, লাঞ্চই বলে ফেলো। প্রায় 1টার সামনে আমরা পকোড়া এবং থামস আপ নিয়ে বসে গেছি, স্ন্যাক্স আইটেমটা। আর উনি আমার সামনে বসে আছে জয়দা, আর আমার পাশে বসে আছে ওনার ওয়াইফ। তো 1টার দিকে টিফিন করতে বসছি, কীরকম ভাবতে পেরেছো, মাছ আর থামস আপ নিয়ে। তাহলে খাওয়াটা কখন হবে? আশা করছি ভালোই হবে। পিকনিকে তো এরকমই, একটু লেট করে খাওয়াই। একটু লেট হয়ে গিয়েছিলো পৌঁছাতে, তো কোনো অবশ্যই এগুলো কোনো ম্যাটার করে না পিকনিকে। চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, সব কিছু দেখাবো আবার। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচের দিকে একটু যাব। ও রসিয়া ম্যান, রসিয়া ম্যান, চিকেন ম্যান, রসিয়া ম্যান না, চিকেন ম্যান। তো এতক্ষণের পর আপনাদেরকে সমুদ্রের ভিউটা দেখাও। এতক্ষণ যে আপনারা অপেক্ষা করে আছেন সেটাই মেন জিনিসটা তো আপনাদেরকে দেখ। চলুন। এনারা এখানে একটা ছোট্ট একটা ঝাউ জঙ্গল আছে, ঝাউ জঙ্গলের পরই সমুদ্র পাড়। এখন ভাটা পড়ে গেছে, তাই অনেকটা দূরে জল চলে গেছে। আর এখানে ছোট্ট ছোট্ট কী সব ফুলের শাক হয়েছে। আর নিরিবিলি পরিবেশ, একটাও মানুষ নেই, ফুল পুরো ফাঁকা, পুরোপুরি ফাঁকা। কি অসাধারণ বই এখান থেকে। আপনারা যে দীঘা যান, কত মানুষের সমাজ, সেরকম যদি ভিড়ভাট্টা থেকে যদি পছন্দ নয়, তাই এখানে আপনারা একবার ভিজিট করতে পারেন, আসতে পারেন। পুরোপুরি ফাঁকা, একটাও জনশূন্য মানুষ নেই, খুবই সুন্দর পরিবেশ। ক্যামেরাটা সোজাসুজি করেছিলাম বলে ভিডিওটা উল্টো দেখছো। প্রায় 3টে মতন বাজে, তখন আমাদের খাবারের ডাক পড়লো, তাই আমরা
পাড় থেকে ফিরে এসেছি। আর ভিডিও শুরুতে ভিডিওটা দেখছিলে, এই ভিডিওটা এখানেই দেখতে পাবে। হিসাব, আমার বন্ধুকে একটু ফলো করে দিও। তিনটে থেকে 3:30 বেজে গেছে আমাদের লাঞ্চে করতে। বেশি কিছু আইটেম ছিল না ফিস্টে, ভাত, স্যালাড, মাংস, মাছের টক আর পাঁপড়। তো আপনারা কবে ডিসেম্বরে ফিস্ট করছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি, ভিডিওটা খুবই শেষের পথে। তো আর লাস্ট বন্ধুরা ফিস্ট কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার সময় সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, বক্স বাজছে, সবাই লাচালাচি বেরিয়ে পড়েছে, সব বাড়ি যাবো। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বড় ভিডিও হয়ে গেছে হয়তো। খুবই সুন্দর পরিবেশ, এখানে যদি চলে আসুন, সেকেন্ড হোম রিসর্ট সি বিচ, খুব সুন্দর পরিবেশ, ফাঁকা। পার্সোনাল লাইফ কাটাতে চাইলে এখানে আসতে পারো।